অত্যাচার জুলুমবা একজন গেছে জলসাগুলো বন্ধ করেছে, আর একজন এসছে করছে। কথা বুঝতে পারছেন না? পারছেন? জমিন কার? এই সময়েও আজকে আপনাদের এলাকায় কিছু কিছু মুসলমান বেঈমান বিজেপি করছে না, করেন? জোরে সোরে বলবেন তো, ছেলেগুলো কথা বলবেন। বিজেপি করবে তো, কথা বুঝতে পারছেন? জানের ভয়ে কি করছে? কথা বলেন ছেলেগুলো, বিজেপি করছে না, করে? জোরে সোরে বলো। হ্যাঁ, লজ্জা। ওদের ঘরে বলে দেবে যে সময় আসবে না, আসবে না। জোরে সোরে আসবে না, আসবে না। যদি বলে আপনি বলবেন কেন? হ্যাঁ আমি বলবো, কারণ তুই মুসলমান। যা কেউড়া হবে না, যা বাড়তি হবে না, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। যদি বলেন না বিজেপি করলে অন্যায়, কি? হ্যাঁ অন্যায়, প্রকাশ্যে বলছি অন্যায়। যদি বলেন কেন? যে বাড়িতে তোমার বাপকে ঢুকতে দেওয়া হলো না, যে খাবারটা তোমার মায়ের মুখ থেকে কেড়ে নেওয়া হলো, তুই কেমন ছেলে পয়দা ওই খাবারটা তোর গালের মধ্যে ঢোকে কি করে? যে দল তোর মসজিদ, তোর মাদ্রাসা, তোর দাড়ি, তোর টুপি, তোর ইমানে হাত দিয়ে দিয়েছে, তুই ওই দলটা করলি কি? এই যে আজকে জলসা হচ্ছে, বা রাস্তায় দাঁড় করে টাকা তুলেছি নাকি রে? কমিটি ছেলেরা বলবে তো, কোন বেধর্মীদের টাকা জলসে দিয়েছো নাকি? কারোর উপর জুলুম করে টাকা নিয়েছো নাকি? জোরে সোরে বলবেন তো। বলুন না, আমাদের দেখা রয়েছে ওদের পুজো হলে, ওদের পুজো হলে ভালো ভালো রোডগুলোকে খুঁড়ে রাস্তা বন্ধ করে পুজো হয় না, হয়নি? কথা বলেন কেন বলতো? ওদের পুজো হলে সবাইকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে মানুষ মানুষের জন্য মহব্বত করে। আমরা সবাইকে ভালোবাসি না, বাসি না? জোরে সোরে বলবেন তো। আজকে আমাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বৈদ্য ছিল? কথা বলেন কেন বলতো? আমাদের আপনাদের লাগে বলতে পারবো না, আমার ফুরবা যাও হুজুররা ইন্তেকাল করে যায়, অনেক হিন্দুরা দেখতে আসে। কথা বুঝতে পারছেন না? বাচ্চারা অনেকের সাথে আমাদের মহব্বত আছে। আজকে তারা বলছে মুসলমানের দোকান থেকে মাল কিনবি, মুসলমানের খাবি, তোরা খাবি না, কি হয়ে যায়? তাহলে আমরা যদি ঘুরিয়ে বলি ওদের দোকান থেকে কিনবি নি রে, দোকান থাকবে বলে মনে হচ্ছে? কথা বলেন, জোরে সোরে বলবেন তো। তোরা টাকা ব্যাংকে রাখি, মুসলমান ধার করে হলেও খাই না, খাই না? জোরে সোরে বলবেন তো। এই যে আমাদের আজকে গরু কুরবানি করতে দেয় না, অসুবিধা হচ্ছে? কথা বলেন। খাসি খাবো, কি খাবো? খাসি খাবো, 10,000 টাকা কেজি হবে না? জায়গা জমি বেচে দিয়ে মুসলমান খাবে না, খাবে না? কথা বলেন। এরা এমন একটা জিনিস ধার করে হলেও খাবে, তোরা খেতে পারবি তো? কথা বলেন, তোরা খেতে পারবি তো? তোদের যেখানেই যাবে ওটা লাগবে রে, পারবে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না, কারণ আমাদের দায়িত্বটা দুনিয়ার কেউ নেয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আরো জোরে হয় না? তোমাদের পুজো হলে রাস্তায় দাঁড় করিয়ে মানুষের কাছ থেকে টাকা জুলুম করে লিয়া হয় না, হয় না? তাহলে আমরাও এবার থেকে বলবো যে আইনটা যেন সবার জন্য সমান হয়। কথা বলেন কি জন্য? যদি আমার জলসায় মাইক বন্ধ হয়, যদি আমার জলসায় লাউড স্পিকার বন্ধ হয়, তাহলে সামনে দিন আসছে তোমার অনুষ্ঠানে যদি মাইক বন্ধ না হয়, তোমার অনুষ্ঠান যদি বেআইনি বলে হয়, খুদার কসম জায়গায় দাঁড় করিয়ে বিচারটা করার দরকার আছে না? না হাত তুলে বলা আছে না? না, কারণ জীবন কবার, জোরে সোরে বলেন কবার? একবার জীবন রে বাপ, জীবন কবার? একবার। আমরা তোমাদের কথা বলতে পারবো না, আমাদের বাপদাদের ইতিহাস গুলো দেখে যাও। এই হিন্দুস্তানের জমিনে ৯৭,০০০ মানুষ দেশের জন্য শহীদ হয়েছিল, ৬৭,০০০ মুসলমান বাড়ির ছেলে ছিল, তাদের এখানে জবাই করা হয়েছিল, তাদেরকে গুলি করা হয়েছিল। ইতিহাস গুলো দেখো, ওইগুলো পড়ে দেখে যাও। মুসলমানকে যে গুলিগুলো মারা হয়েছিল, ওই গুলিগুলো পিঠে লাগে না, মুসলমানের বুকে লেগেছিল। আল্লাহ হিন্দুস্তানের জমিন স্বাধীন করে দিয়েছে। আরো জোরে হয় না? এরা ময়দান ছেড়ে পালাই না, আমরা ময়দান ছেড়ে চলে যাইনি রে বাবা। তোমরা আমার ইতিহাস গুলো বলে থাকো, যাও যদি জানা না থাকে আমার মসজিদ, আমার মাদ্রাসা গুলো সম্পর্কে জানো। কথা বুঝতে
বুঝতে পারছেন না পাচ্ছেন? আর আপনারা তো আস্তে আস্তে মাদ্রাসা বিরোধী হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় মুক্তব আছে না নেই? ছেলেগুলো বলবে তো মা আসানা মুক্তব, মুক্তব মুক্তবটা কি হাল? আমি তো আগের বছরে এসে ঢুকিনি, এই বছরে ঢুকলো। মাসে 200-500 করে টাকা দিলে তো মুক্তবটা হয়ে যায়। এটা ঐতিহ্য না ঐতিহ্য নয়? জোরে সোরে বলবেন তো। আপনাদের এটা ক্যানিং করছে তো, কথা বলবেন তো। এই জমিনে মস্তান যে হুজুর শুয়ে আছে না, ক্যানিং এর মানুষ কপালওয়ালা, আল্লাহ তাদের মধ্যে মস্তান যে হুজুর শুয়ে দেয়। আমরা যেমন খুশনসিব, আল্লাহ হুগলি জেলার মানুষের বুকের মধ্যে দাদা হুজুর শুয়ে রেখেছে। ক্যানিং এর মানুষ খুশনসিব, আল্লাহ তাদের বুকের মধ্যে মস্তান যে হুজুর শুয়ে রেখেছে। তাহলে তোমরা মুক্তবটা করোনি কেন? হ্যাঁ, মুক্তবটা করতে পারেন না? ওই মুক্তবে যতদিন নামাজ হবে, যত রোজা হবে, যত কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকটা সওয়াব এই মুহররমের দোয়া, এই শোয়ে বারাতের দোয়া, এই নবী দিবসের দোয়া, এই ফতেহ আসলামের দোয়া, রোজার দোয়া, নামাজের দোয়া, কোরআন তেলাওয়াতের দোয়া কবরে চলে যাবে। তোমার ছেলে তোমার 4 দিনে 7 দিনে 40-এ করুক আর নাই করুক, এই মুহররম মাসে একটা মিলাদ দিক আর নাই, ওই দোয়াগুলো আল্লাহ তোমার কবরে এমনি পাঠিয়ে দেবে। একবার জোরে বলে। যেতে 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 ও দোয়া এমন কবুল হয়ে যাবে, ওই মুক্তবের দোয়া কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বল। বুঝতে পারছেন না বাচ্চা? মাদ্রাসায় হাত, মসজিদে হাত দিচ্ছে, মাথায় রেখে দেবে। চুপ করে আছে বলে ভাববেন যে চুপ করে গেছে, না, বাঘ ঘুমিয়ে আছে। জেগে গেলে খাঁচা, কথা বলেন, জেগে গেলে খাঁচা মানবে না। তুমি ভাববে না যে চুপ করে গেছি, ভয় ঢুকে গেছে, না। আমরা খালি দেখছি লাটাই আমাদের হাতে, খালি দেখছি ঘড়ি কত দূরে উঠছে, ঘড়ি কত দূরে উঠছে দেখছি। মাগরিবের আজানটা হবে না হবে? জোরে সোরে বলবে তো। মাগরিবের আজানটা হবে না হবে? ঘড়ি দেখবে গুটানো শুরু হবে, লাটাই গুটানো শুরু হবে। যদি গুটিয়ে না হয়, দাঁতে করে দুধটা কেটে দেওয়া হয়, কি হবে? জোরে জোরে বলে। যদি ঘড়ি না আসে, দাঁতে করে দুধ কি হবে? খাটাতে এসেছে। কারণ আল্লাহ আমাদের এখানে এই জমিনে দাদা হুজুর দিয়েছে, উপরে দেখতে যাও হিন্দুস্তানের জমিন আল্লাহ খাজা মঈনুদ্দিন হাজির রেখে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই হুজুরে হাইসাব পয়দা করে, একটু নবীকে মহব্বত করে, রাসূলুল্লাহ হুজুরে ইজ্জত বাড়ায়, হুজুরকে নিয়ে জিকির করে, আল্লাহ দুনিয়াও আলা করে দেবে, আখিরাত তো কবুল করে দেবে। যদি বলেন কেন, আপনাদের এলাকায় কিছু শয়তান ছিল না? ছিল, কথা বলবেন তো। প্রতিবার বেরোনি ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হওনি ছাগলে মুড়ে খায়। কথা বুঝতে পারছেন না বাচ্চা? আজকে তারা শেষ হয়েছে না হয়? কথা বলেন, কথা বলেন নাকি? গোটা বাংলা, গোটা হিন্দুস্তান দেখছে যে একজনের ওপর অত্যাচার 12,000 লক্ষ লক্ষ মানুষের ওপর। আল্লাহ খারাপ করছে না করে? লেগুনি রাসূলুল্লাহর দরবারে আসো, হুজুরের দরবারে চলে আসো, আল্লাহ দুনিয়াও আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, আমিনা লালের কথা বলি। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে দিতে দেরি করতো, আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, মেঘকে হাজির করে দিত। যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিনার দরবারে চলে যাও। আম্মা আয়েশা, তোমার হাবিবুল্লাহর ইজ্জতের কথা বলতে গিয়ে, সম্মানের কথা বলতে গিয়ে আম্মা আয়েশা দুনিয়ার মানুষদের কানে বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে রয়েছে, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে রয়েছে। মদিনার মানুষ এক বাক্যে বলে দিয়েছিল, এক বাক্যে বলে দিয়েছিল, না 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 না, ওই জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে নয়, রাসূলুল্লাহ দাঁড়িয়ে নয়, আল্লাহ পাক ওই জান্নাতুল বাকিতে এমন একটা নূর পয়দা করে দিয়েছে, এমন একটা নূর করে দিয়েছে, তা জান্নাতুল বাকিটা
হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। মদিনার মানুষেরা তোমার রাসূলুল্লাহ দরবারে চলে গিয়েছিল, এই আলোর কাছে চলে গিয়েছিল, যেতে দেরি হয়ে গিয়েছিল, এক বাক্যে বলে দিয়েছিল, এক বাক্যে বলে দিয়েছিল, ওই আলোটা অন্য কোনো আলো ছিল না, অন্য কোনো আলো ছিল না, ওই আলোটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাজির ছিল। জান্নাতুল বাকির আলো দেখে সবাই বলছে ওই আলোটা মনে হচ্ছে আল্লাহ অন্য কোথা থেকে পাঠিয়েছে। আম্মা আয়েশা বলছে না গোটা রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলছে ধ্যাৎ ওই আলো আবার হয় নাকি? সবাই বলছে তাহলে কাছে গিয়ে দেখো। সবাই কাছে গিয়ে দেখছে ওটা দুনিয়ার কোনো আলো না, ওটা দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত দিলে পয়দা করে। যদি বলেন কেন, আমি একটুখানি খালি আপনাদের যুদ্ধের কথা এই জন্য বলছি, সাহাবারা যুদ্ধ করে করে বড় হয়েছে। সাহাবারা যুদ্ধ করে করে বড় হয়েছে। তারা বলছে না এ জান রেখে কি করব, জান রেখে কি করব, নবীর কদমে যদি জান দিতে পারি, এ জেসের এ চেহারা নিয়ে দুনিয়া ওয়ালা কুকুরকে খেয়ে দিক না, আমি যেতে দেরি করব, আল্লাহ আরশে আজিমে দাঁড় করিয়ে আমাকে গোসল দিয়ে দেবে। একবার জোরে বল। সাহাবারা এই কারণে জান দিয়েছিল, বলছে আমার বাপ চিনিনি, মা চিনিনি, যাও নবীর কদমে জান দিও, যাও রাসূলুল্লাহ কদমে জান দিয়ে দাও। তারা জান দিয়ে দিয়েছিল, আল্লাহ সাহাবা হুজুরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছিল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও এই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই বদরের ইতিহাস খুলে দেখে যাও। এই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আপনার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা বাপকে ছেড়ে দেয়নি, মা মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে তার মাকে ছেড়ে দেয়নি। যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু বাইদা ইবনে চলে যাও। আবু বাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু বাইদা দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে, কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, যখনই শুরু হয়ে গেল আবু বাইদা ওই বদরের জমিনে তরবারি চালাতে চালাতে, তরবারি চালাতে চালাতে বাপের গর্দানে মেরে দিয়েছে। যখনই মেরে দিয়েছে আল্লাহ বাপকে জাহান্নামী করে দিয়েছে, আবু বাইদাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। বাপের গর্দান কেটে উড়িয়ে ফেলেছে। আবু বাইদাকে বলা হচ্ছে, এ আবু বাইদা বাপের গর্দান কেটে ফেলি? বলছে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কার থেকে বলছে রে? আমি নবী তো তোমাকে বলিনি যে তুমি তোমার বাপের গর্দান কেটে ফেলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ালো কেন? এটা ঈমান তৈরি হয়েছে। হযরত আলীর দরবারে যাও, হযরত আবু বকর হুজুরের দরবারে যাও, ওসমান গনি হুজুরের দরবারে যাও, মওলা আলী হুজুরের দরবারে যাও। তোমরা মুহররম করতে ইমামে হুসাইনকে নিয়ে, উপরন্তু জানোনি এই মুহররম মাসের আজকে 10 তারিখ, তো জোরে সোরে বলবেন তো কি বার? শুক্র। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে ফজরের আজান হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এই মুহররম মাসের 10 তারিখে আদম সাফিউল্লাহ তওবাকে আমার আল্লাহ কবুল করেছে। এই মুহররম মাসের 10 তারিখে ইউসুফ নবীকে আল্লাহ গুহা থেকে বের করেছে। এই মুহররম মাসের 10 তারিখে ইয়াকুব নবীর বন্ধ চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ ওমরে ফারুক হুজুরকে নামাজরত অবস্থায় কাফেরের বাচ্চারা জবাই করেছে। এই মুহররম মাসের 10 তারিখে খাতিবুল কুরআন হযরত ওসমান গনি হুজুরকে টুকরো টুকরো করা হয়েছে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইমামে হুসাইনকে জবাই করা হয়েছিল। প্রশ্ন করা হলো কেন জবাই করলে? বলছে নানা জান বলে দিয়ে গেছে, হে হুসাইন তুমি মুসলমানকে দুটো ভাগে ভাগ করবে, এক দল তোমার দিকে থাকবে আর এক দল অন্য দিকে থাকবে। তোমার কাতারটা কম হবে,
ইয়াজিদের লোকটা বেশি হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত যারাই তোমার কথা শুনবে তারাই তোমার জন্য জান দিতে প্রস্তুত হয়ে যাবে। আরো জোরে হয় না? এটা ঈমান। এটা কি জোরে সরে বলে? ঈমান। এই ঈমান তৈরি করে, এই ঈমান তৈরি করে। কারণ হুসাইন হুজুরের রুতবা আলাদা ছিল, হাসান হুজুরের রুতবা আলাদা ছিল। তারা মদিনা জমিনে চলে যেত, বলছে গোটা মদিনা জমিনটা আলোয় আলোকিত হয়ে যেত। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও হযরত আলী দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মাওলা আলী দরবারে চলে যাও। হযরত মাওলা আলী দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী বলে দিলাম, আমি আলী শুনিয়ে দিলাম, আল্লাহ আমি আলীকে যে দুটো বাচ্চা দান করে দিয়েছে, যে দুটো বাচ্চা দান করেছে, যে দুটো সন্তান দান করেছে, ওই দুটো সন্তান দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা ছিল না, দুনিয়ার কোনো সাধারণ সন্তান ছিল না। যাও চলে যাও, চলে যাও আমার প্রথম বাচ্চা ইমামে হাসানের দরবারে চলে যাও, ইমামে হাসানের দরবারে চলে যাও। তোমরা যখনই ইমামে হাসানের দরবারে চলে যাবে, ইমামে হাসানের দরবারে চলে যাবে, তোমরা দেখতে পাবে হাসানের চুল থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে বুক পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে। যাও চলে যাও, চলে যাও আমার দু নাম্বার বাচ্চা ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। তোমরা যখনই ইমামে হুসাইনের দরবারে চলে যাবে, তোমরা দেখতে পাবে ইমামে হুসাইনের থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে, ইয়াসিনের মতো করে দিয়েছে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে, হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে। কিন্তু আমার বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন যখন এক জায়গায় দাঁড়িয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, খোদার কসম আমার রাসূলুল্লাহ হয়ে যাবে। আলী বলছে আমার দুটো বাচ্চা এক জায়গায় দাঁড়াবে, তোমরা দেখতে পাবে একদিকে হাসান দাঁড়িয়ে রয়েছে আর একদিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমার দুটো বাচ্চা যখন এক জায়গায় দাঁড়িয়ে যাবে তোমরা দেখতে পাবে ওটা হাসান হুসাইন দাঁড়িয়ে নাই, ওটা দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। হুজুর বলতে শোনো, কোন হাসান কোন হুসাইন, যে হাসান হুসাইন, যে হাসান হুসাইন হুজুর খাতায় লিখেছে, কি লিখেছে খাতায়? হাতের লেখা করেছে। হাসানও লিখেছে, হুসাইন হুজুর লিখেছে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? দুজনই লিখে আম্মা ফাতেমা হুজুরকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে আম্মা কার হাতের লেখাটা বেশি সুন্দর? কথা বুঝতে পারছেন না? যে আম্মা কার হাতের লেখাটা আপনার পছন্দ? আম্মা ফাতেমা হুজুর কোনো কথা বলে না। যদি হাসানকে বলে তোমার সুন্দর, হুসাইনের মন খারাপ হয়ে যাবে। হুসাইনকে যদি বলে যে তোমার সুন্দর, হাসানের মন খারাপ হয়ে যাবে। আম্মা ফাতেমা হুজুর বলে, এই হাসান হুসাইন যাও তোমার নানা জানের কাছে চলে যাও। বলছে আম্মা আপনি বলবেন? বলছে না আমি কি করে বলবো, আমি জানি না। রাসূলুল্লাহ সাহেব কলিজার টুকরা হাসান হুসাইন রাসূলুল্লাহ দরবারে এসে, হাবিবুল্লাহ দরবারে এসে আসার পরে নানা জানের সামনে খাতাটা দিয়েছে, নানা জানের সামনে খাতাটা যখনই দিয়েছে রাসূলুল্লাহ অবাক। বলছে কি ব্যাপার? বলছে নানা জান আপনি বলে দেন তো কার হাতের লেখাটা বেশি সুন্দর। যখনই বলেছে রাসূলুল্লাহ চমকে গেছে। হুজুর জানিয়ে সেই হুসাইন যে ইমামে হুসাইন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি দামি না আমি দামি? রাসূলুল্লাহ বলছে মানে? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার আব্বাকে কজন চেনে? বলছে কেউ চেনে। বলছে আপনি আমার আব্বার দরবারে চলে যান, আমার আব্বা কাবায় জন্মগ্রহণ করেছিল, আমার আব্বাকে তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছিল। বলছে আপনার নানাকে কজন চেনে? বলছে কেউ চেনে, আমার নানার নামই জানে না। বলছে আমার নানা কে জানে? আল্লাহ আমার নানাকে সমস্ত নবীদের নবী করে দিয়েছে। প্রচুর চুপ করে ভাবছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কথা বুঝতে পারছেন না বাচ্চা? যখন এই কথা বলেছে হুজুর আর কোনো কথা বলে না। জিবরাইল আমিন চলে এসেছে। না একদম নয়, না একদম জানি না, ঘেমে যায়, চুপ করে বসে যায়। কথা বুঝতে পারছেন না বাচ্চা? চিন্তাই পড়ে জিবরাইল আমিন চলে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন। কি ব্যাপার? বলছে হাসান হুসাইন দুটো খাতা নিয়েছে, বলছে কার হাতের লেখা সুন্দর, এবার আল্লাহকে বলেন তো কি হবে। যখনই বলে দিয়েছে জিবরাইল আমিন চলে গেছে। কি বলছে আল্লাহ হাসান হুসাইন রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দিয়েছে। হাসান হুসাইন রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে আপনাকে বলে দিতে হবে। রাসূলুল্লাহ বলছে কার হাতের লেখাটা পছন্দ, দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে শোনো একটা
ফল নাও, একটা ফল নাও, আর জিবরাইলকে বলে দাও ওই ফলটাকে আসমানের উপর থেকে ফেলে দিতে, যার খাতায় পড়ে যাবে তার খাতাটা দামি হয়ে যাবে। জিবরাইল আমিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি ভেবে চিন্তে বলছেন তো, হাসানের খাতায় পড়ে গেলে হুসাইন আপনার উপর রেগে যাবে, হুসাইনের খাতায় পড়ে গেলে হাসান রেগে যাবে, কাঁদবে কিন্তু। আল্লাহ তখন ভাবছে কি করা যায়। অনেকক্ষণ হয়ে গেল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, হাসান হুসাইনও দাঁড়িয়ে রয়েছে, মাওলা আলী দাঁড়িয়ে রয়েছে, আম্মা ফাতেমা দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার সাহাবা দাঁড়িয়ে রয়েছে, হাসান ও হুসাইনের কার খাতা দাঁড়িয়ে। আল্লাহ হঠাৎ করে বলছেন, এই ইব্রাহিম, যে ফলটা ঠিক করে দিল ওই ফলটাকে দুটো ভাগ করে দাও, দুটো ভাগ করে দুটো খাতার উপরে হাজির করে দাও। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যখনই দুজনের খাতার উপরে পড়ে গেছে, রাসূলুল্লাহ দুজনকে কোলে নিয়ে বলছে, শোনো আল্লাহ দুজনের হাতের লেখাকে পছন্দ করে নিয়েছে, একবার জোরে বল। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহ। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। সবাই মিলে একসাথে হলো সুবহানাল্লাহ। হুসাইন হুজুর নামে গজল বলে অসুবিধা নাকি? কবি বলছে, কোন হুসাইনের শহীদটা আল্লাহ কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় করে দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। ऐ बोले अब्बास ऐ सकीना, मैं पानी लाऊं खूब पीना। ऐ बोले अब्बास ऐ सकीना, मैं पानी लाऊंगा खूब पीना। कटे हैं बाजू है जग में सीना, अभी मेरा सर कटा नहीं है। আব্বাস বলছে, এ সাকিনা পানি নিয়ে আয় না, পানি নিয়ে আয় না। সাকিনা বলছে, পানি পাবো কোথাও? বলছে, এ সাকিনা আমি আব্বাস, আমার ঘাট থেকে এখনো জান বেরোয়। তাই কবি এই বলে আব্বাস এই সাকিনা, এই বলে আব্বাস এই সাকিনা, मैं पानी लाऊंगा खूब पीना। ऐ बोले अब्बास ऐ सकीना, मैं पानी लाऊंगा खूब पीना। कटे हैं बाजू है जग में सीना, अभी मेरा सर कटा नहीं है। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अल्लाहुम्मा